তো বিজেপির এখন অনেক যারা নেতা আমাকে ভালোবাসেন, যারা কর্মী, যারা আমাকে ভুল বুঝেছে, তাদের কাছে একটা বার্তা আপনাদের কাছেও বলছি যে বিজয় ভূঁইয়া মার্ডার কেস 2023 সালে 1 মে আমরা দুঃখ পেয়েছিলাম, আমিও তার সাথে সেই সময় ছিলাম। বিজয় বাবু পরিবারের সাথে এখনো আমার যোগাযোগ রয়েছে, এখনো যোগাযোগ, তার ছেলের সাথে, তার স্ত্রীর সাথে এখনো আমি কথাবার্তা বলি, আমার কাছে এখনো আছে। তারা তো বিজেপি করে, কিন্তু আমি তৃণমূল কংগ্রেস করি। গতকাল এবং বিকেলের দিকে আমার পরিবারে, আমি তখন এখানে নেই, আমি একটা প্রোগ্রামে গিয়েছিলাম, বাড়িতে এনআইএ এর নোটিশ এসেছে, বিজয় ভূঁইয়ার মার্ডার কেসের নোটিশ, মানে অন্য কোনো নোটিশ নয়, এনআইএ তদন্তে ডাকতে পারে, কিন্তু বিজয় বাবু মার্ডার কেসের নোটিশ আমার কাছে এলো। কি জঘন্য রাজনীতি করে বিজেপি, আপনারা দেখে নেন। এভাবে জঘন্য রাজনীতি করে মানুষকে ভুল বুঝিয়ে ভোটে জেতা যায় না। তাই আমাকে যারা ভালোবাসেন, সারা ময়নার মানুষ, সে বিজেপি, তৃণমূল, সবার কাছে আমার আবেদন, এই ভুল চক্রান্তকে আপনাদের রুখতে হবে। দেখুন, তলায় তলায় মার্ডারদের সাথে সম্পর্ক রাখবেন তো এনআইএ নোটিশ পাবেন। উনি তো বাইটই দিয়েছিলেন মনে হয়, মোস্ট প্রবাবলি ফেসবুকে না কোথায়। অনেক অনেক এরা আমার সাথে যোগাযোগ করছে, যারা নোটিশ পেয়েছে তারা আমার সাথে যোগাযোগ করছে। তো এনআইএ ওনাকে জিজ্ঞাসাবাদ করবে, ভাই কারা কারা তোমার সাথে যোগাযোগ করেছে, যারা বিজয় কৃষ্ণার মার্ডারে যুক্ত, গিয়ে বলুক। আমি কি আমি হেড নাকি যে ওকে নোটিশ করবো? আর এসব ওনাকে অত নোটিশ ফোটিস, আমি ওই পলিটিক্যালি ওনাকে নোটিশ কেন, ওনাকে দাঁড় করিয়ে 20-25 হাজার ভোটে হারাবো, ওসব ভাবি না। ঠিক আছে, আর কি আছে বলুন? এইটা নিয়ে যে বলছে যে তৃণমূলের তরফে বলা আছে যে টিএমসি কি বললো আমার জানার দরকার নেই। আমি আপনাকে বললাম এনআইএ নোটিশ করেছে, এনআইএ একটা সংস্থা, তারা নোটিশ করেছে চন্দন মণ্ডলকে। চন্দন মণ্ডল যাক, সে এসে অ্যান্সার দেবে হু আই অ্যাম। আমি তো নোটিশ খাইনি। চন্দন মণ্ডল, টিএমসি অনেক কিছু অনেক রকম বলবে। এনআইএ কি আমাদের বিজেপির লোক নাকি? না বিজেপির ফ্ল্যাগ ধরেছে টিএমসি পুলিশের মতো। এক সেকেন্ড গেছেন, সেই জন্য তাকে নোটিশটা করা হলো। উনি যতদূর আমার সম্ভবত মনে আছে, একবার ফেসবুকে এবং মিডিয়ার সামনে বলেছিল সমস্ত লোকেরা এনআইএ যে এনআইএ যারা নোটিশ খাচ্ছে আমার সাথে যোগাযোগ রেখেছে এবং আমি সম্পর্ক রেখেছি। সেটা পাবলিক হয়েছে, যারা সেটা এনআইএ দেখেছে। তুমি এনআইএ যারা যুক্ত নথিভুক্ত মার্ডারার, তার সম্বন্ধে তোমার সাথে সম্পর্ক আছে, কি যে সম্পর্ক এনআইএ জানবে না? জানা উচিত নয়? আপনার কি মনে হয়, সাধারণ মানুষের কি মনে হয়? এটাই হওয়া উচিত। ওনাকেও এনআইএ এই কারণেই দেখেছে হয়তো, যতটুকু আমি বুঝি। আর না হলে যেভাবে কোথায় কি করে বেড়াচ্ছে আজকাল, মানুষ তো বোঝা যায় না কে কোথায় কি করে বেড়ায়। তার মধ্যে হতে পারে তাহলে কি করছে আমি জানি না।